ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আবারও আসবেন। আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন চতুর্থ আসমানে। মুসা নবীকে আল্লাহ পাক পাঠাবেন দুনিয়ার জমিনে, পাঠিয়ে আবারও পুরা পৃথিবীকে 16 বছর শাসন করাবেন। সমস্যা হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিই তাহলে, এখন মানুষ অনেক ব্যস্ত, বিজি। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে, রব্বুল আলামিন এত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আর সইতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত হিসেবে আমাকে দুনিয়াতে তুমি পাঠাতা কতই না ভালো হতো। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন, আবার দুনিয়াতে পাঠাবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে নিধন করবে, মেরে ফেলবে, হত্যা করবে। এরপর ঈসা আলাইহিস সালাম একাই তামাম পৃথিবীটাকে 16 বছর কোরআনের আইন দিয়ে শাসন করবে। এরপর কিয়ামত হবে, তার আগে কখনো এই পৃথিবীতে কিয়ামত হবে না। তাহলে তো কোরআনের এই সূরা সফের 8 নম্বর আয়াতটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি অবশ্যই আমার এই পৃথিবীকে এই কোরআনের আইন দিয়ে আমি শাসন করব। কাকে দিয়ে শাসন করবে সেটা আল্লাহ পাক ভালো জানে আমাদের থেকে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমরা চাই আমাদের দেশ কোরআন দিয়ে চলুক, শাসন হোক কোরআন দিয়ে। আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। আমার এক বন্ধুকে খুন করা হয়েছে আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে। যে খুন করেছে, যে ছুরি মেরেছিল, ও এখনও বাজার দিয়ে হেঁটে চলাফেরা করে আমার সামনে। করার কিচ্ছু নাই, বিচার নাই। বিচার আছে, এজন্য তো মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, এই জন্য তুলে নেয়। কষ্ট লাগে খুবই। তখন আমি ঢাকায় ছিলাম, একে শুনি ঝামেলা হয়েছিল, ওকে খুন করা হয়েছে। এই ঠিক বামে ছুরির আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে। ও পোস্টমর্টম করা হয়েছিল, ওর গোসলটা আমি নিজে দিয়েছি, আমি দেখেছি ওকে কিভাবে মারা হয়েছিল। যে ওকে মেরেছে ছেলের নামও আমি জানি। ও কয়েক বছরের পর দেখি বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য ব্যাপার, কি বিচার হচ্ছে?